নমস্কার। একটা কমেন্টে জিজ্ঞেস করেছেন যে অনুলোম বিলোম, চন্দ্রভেদী এই প্রাণায়ামগুলো করার সময় কোন দিক থেকে শ্বাসকে শুরু করতে হবে, যে রাইট দিয়ে না লেফট দিয়ে শ্বাসকে শুরু করতে হবে এবং কত সময় কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা জানতে চেয়েছেন। এবং অপর একটা কমেন্টে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি 6 মাস ধরে চন্দ্রভেদী প্রাণায়াম প্র্যাকটিস করছেন, কিন্তু আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা কিওর হয়নি। দেখুন স্যার, একটা কথা আমি বলবো, শুধু আমি বা আপনি বা আমরা সব শুধু যোগাসন প্র্যাকটিস করছি না। এই বিশ্বতে, মানে বিশেষ করে ইন্ডিয়াতে বহু লোক, মানে 35% অ্যাজ এ WHO যে রিপোর্ট, 35% লোক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এবং আমি অনেক অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ভিডিও আপনাকে শেয়ার করতে পারি, যেখানে কোটি কোটি লোক চন্দ্রভেদী অনুলোম বিলোম প্রাণায়াম প্র্যাকটিস করে ওনাদের উচ্চ রক্তচাপকে কমপ্লিটলি কিওর করেছেন। তো আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিওর হচ্ছে না, তার মানে আপনি করছেন ভুল। দেখুন, এটাতে আমারও গলতি রয়েছে, মানে আমিও রেসপন্সিবল। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা যদি কম না হয়, সেখানে হয়তো আমি আপনাকে শেখাচ্ছি, আমি হয়তো শেখাতে পারছি না, কিন্তু আজকে আপনি এটা ঠিকঠাক জেনে নিন এবং রেগুলার প্র্যাকটিস করেন। এমনকি এটাও প্রুভ করা হয়েছে, আপনি যদি 10 মিনিট চন্দ্রভেদী বা চন্দ্রভেদান প্রাণায়ামকে প্র্যাকটিস করেন, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনি এই সময় আমার সাথে বসেন আর 10 মিনিট আপনি চন্দ্রভেদী প্রাণায়াম প্র্যাকটিস করেন, তারপরে আপনি আপনার বিপিটাকে নাপুন, সঙ্গে সঙ্গে আপনার বিপি নর্মাল আসতে বাধ্য। কোটি কোটি লোকের চন্দ্রভেদী প্রাণায়াম করার ফলে বিপি নর্মাল এসছে শুধু এই সময়ে। বা যদি রেগুলার এটাকে সকাল বিকাল প্র্যাকটিস করা হয়, তাহলে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতেই পারে না। এটা হয় আপনি ঠিকঠাক করতে পারছেন না, হ্যাঁ। এবার শুধু চন্দ্রভেদী, অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত, মুন্ডুকাসন, শাসাকাসন, মুন পোজ এগুলো করলেই যে আপনার বিপি একদম পারফেক্টলি কিওর হবে তা তো নয়। আপনাকে খানপানের প্রতি ধ্যান দিতে হবে, আপনাকে রেগুলার 8 ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে। দেখুন, আপনি যদি অতিরিক্ত মাত্রায় আমাদের এই যে সাদা লবণ, মানে যেটা নমক বলা হয়, লবণ, এটা যদি খেতে থাকেন, এতে থাকে সোডিয়াম ক্লোরাইড, NaCl। সোডিয়াম উচ্চ রক্তচাপের সমস্যাকে বাড়ায়, কিডনিতে প্রবলেম করে। কিডনিতে প্রবলেম হলেও আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে। তো আপনাকে খানপানের প্রতিও ধ্যান দিতে হবে। আপনাকে চিকেন, মাছলি, আন্ডা যে নন ভেজ, সেটাকে কমাতে হবে। আপনাকে সুগার, মানে চিনি, মানে বারবার যে চা খাওয়ার অভ্যাস, সেটাকে ত্যাগ করতে হবে। শুধুমাত্র যে 10 মিনিট চন্দ্রভেদন প্রাণায়াম করলেই হবে না। আপনার লাইফটা, আপনার যে একটা ইমপারফেক্ট লাইফস্টাইল রয়েছে, যে আপনি কখন উঠছেন, কখন ঘুমাচ্ছেন, কোনো শিডিউল নেই, আপনার যা মন তাই করছেন, অ্যালকোহল, আপনি সিগারেট, আপনি স্মোকিং, আপনার তামাকু এইসব নিতে থাকছেন, তাহলে শুধু চন্দ্রভেদন প্রাণায়াম করলে আপনার বিপি কোনোদিনই ঠিক হবে না। যে বলা হয়েছে আয়ুর্বেদে যে একটা যৌগিক লাইফস্টাইল, 8টার পর ব্রেকফাস্ট শুরু, সূর্য যত উপরের দিকে যাবে দুপুরে খাবার, সকালের দিকে হালকা, দুপুরে ভারী, রাত্রে 6টার আগে হালকা খাবার। এই নিয়ম মেনে চলতে হবে। আপনাকে উদ্গীত, ভামরি এইসব প্রাণায়াম করে আপনাকে মনকে স্থির, কাম, স্টেবল করতে হবে এবং রাত্রে গভীর ঘুম নিতে হবে। এটা যদি আপনি 1 মাস করেন, 101% গ্যারান্টি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকতেই পারে না। তো আজকে শিখে নেন। এই হাতের মুদ্রা, লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার এক থাম, এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপরে রাখলাম। এই হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। এখন হচ্ছে প্রথম যে প্রাণায়াম, সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। আপনি একটা কমেন্টে জিজ্ঞেস করেছেন যে চন্দ্রভেদী প্রাণায়ামকে প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে কি লেফট দিয়েই ছাড়তে হবে, না লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে? দুটোই ঠিক। আমাদের চন্দ্রভেদী প্রাণায়ামের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা যে লেফট হোল্ড, দেখুন আমাদের নাকে কিন্তু দুটো হোল্ড, সমস্ত জায়গায় একটা করে হোল, কিন্তু নাকে দুটো হোল। এর কিছু তো রিজন রয়েছে। যিনি বানিয়েছেন, গড, আল্লাহ, ভগবান, ঈশ্বর, যিনি আমাদেরকে বানিয়েছেন, নাকে দুটো হোল দিয়েছেন, এটা নিশ্চয়ই কিছু তো কারণ রয়েছে। এটাকে বলা হয় স্বর বিজ্ঞান। স্বর বিজ্ঞানকে যদি আপনি পড়েন, তাহলে ক্লিয়ার কনসেপ্ট আপনি বুঝতে পারবেন। দুটো হোল, যেটা লেফট হোল, এটাকে বলা হয় চন্দ্র স্বর বা চন্দ্র নারী, বা এটাকে বলা হয় মূল তত্ত্ব। আর রাইট, এটা হচ্ছে সূর্য তত্ত্ব, সূর্য নারী। বোঝা গেছে? এবার যখন আপনার সূর্য অ্যাক্টিভ, মানে আপনি এনার্জেটিক, আপনি ফুটবল খেলছেন, আপনি কোনো হার্ড কাম করছেন, আপনি অ্যাথলিট, তখন আপনার সূর্য স্বর অ্যাক্টিভ করতে হবে। যখন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, রাত্রে ঘুম আসছে না, আপনার পিত্তে বাড়া রয়েছে, তখন আপনাকে লেফট হোলকে সক্রিয় করতে হবে। এবার লেফট হোলকে সক্রিয় করা মানে চন্দ্র স্বরকে অ্যাক্টিভ করতে হলে এই চন্দ্রভেদী প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এবার সেটা আপনি লেফট দিয়ে নিয়ে লেফট দিয়েও ছাড়তে পারেন, এটাও ঠিক। এবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে পারেন, এটাও ঠিক। লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়লেন, বা লেফট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়লেন, 45 সেকেন্ড পর, ধরে নিন 1 মিনিট, মানে 60 সেকেন্ড পর আপনার লেফট হোল অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে।
এই লেফট হোলকে অ্যাক্টিভ করা যে নিয়ম, এটাকেই বলা হয় চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। তো বোঝা গেছে দুটোই ঠিক। এখন লেফট দিয়ে নিয়ে আমি রাইট দিয়ে ছাড়বো। জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, বিষ্ণু মুদ্রা, মেরুদণ্ড স্ট্রেট, এই আঁকড়ে নয়, রিল্যাক্স এবং কমফর্টেবল। প্রাণায়াম কথার অর্থ হচ্ছে প্রাণের আয়াম, যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এটা একটা রিদমের সাথে হবে, মানে শ্বাস নেওয়াটা এবং শ্বাস ছাড়াটা। বোঝা গেছে? জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা। ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব, ধীরে ধীরে, এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব। এসে রাইটটাকে বন্ধ করব এবং লেফট দিয়ে নেব। ফুল শ্বাস নেওয়ার পর লেফটকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব। আপনি চোখ বন্ধও রাখতে পারেন। এটা হলো চন্দ্রভেদী প্রাণায়াম। আপনি 15 ডেজ করে দেখবেন। আপনার মাইগ্রেনের সমস্যা, আপনার ঘুমের সমস্যা, যে ইনসোমিনিয়া, রাত্রে শুতে গেলেন কিন্তু ঘুম আসছে না, আপনি বেডে বসে এই যে প্রাণায়াম, এটাকে আপনি করে দেখবেন 15 থেকে, দরকার হলে আপনি 15 মিনিট করবেন। আপনার মাইন্ড কাম, ফোকাস, স্টেবল হতে বাধ্য। এর পরের আসন হচ্ছে অনুলোম বিলোম। সেম জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা। অনুলোম বিলোমে একটা নিয়ম হচ্ছে, আপনি যে সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। যদি অ্যাজ এক্সাম্পল আপনি 5 সেকেন্ড নিয়েছেন মনে করেন, তাহলে 10 সেকেন্ড ছাড়তে হবে। যে সময় নেবো তার দ্বিগুণ সময় ছাড়বো। আপনি যদি তাও বুঝতে না পারেন, যে সময় ধরে আপনি নেবেন, আপনি চেষ্টা করবেন তার থেকে বেশি সময় ধরে শ্বাসকে ছাড়তে। এখন বিষ্ণু মুদ্রা বা জ্ঞান মুদ্রা লাগাতে যদি অসুবিধা হয়, আপনি ছবি দেখে নেন, যদি অসুবিধা হয় তাহলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রাইট হোল, থাম দিয়ে রাইট হোল এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করে, শুরুর দিকের অভ্যাস। বোঝা গেছে? তো শুরু করলাম। বিষ্ণু মুদ্রা। ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব। ফুল শ্বাস নেওয়ার পর লেফট হোলকে বন্ধ করে রাইট হোল দিয়ে ছাড়ব ধীরে ধীরে। এবার যে সময় ধরে শ্বাসকে নিয়েছিলাম, চেষ্টা করব তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে। বোঝা গেছে? ফির রাইট দিয়ে নেব ধীরে ধীরে, এবং লেফট দিয়ে ছাড়ব। फिर से लेफ्ट দিয়ে নেব, এবং রাইট দিয়ে ছাড়ব। শ্বাস নিয়ে ফুল শ্বাস নেব এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং কমফর্টেবল। অনেকে আমায় কমেন্ট করেন যে অনুলোম বিলোম আর নারী সাধন প্রাণায়াম আর অনুলোম বিলোম প্রাণায়ামের মধ্যে কি পার্থক্য, সেটা আগের লেসনে শিখবো। আজকে হলো চন্দ্রভেদন এবং অনুলোম বিলোম। রেগুলার প্র্যাকটিস করবেন। এটা হতেই পারে না যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিওর হবে না। 100% কিওর হবে। সবার কিওর হচ্ছে। কোটি কোটি লোক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এবং ওনাদের রোগকে খানপান এবং শুধু প্রাণায়াম করে ঠিক করেছেন। তো আপনারও ঠিক হবে, আমারও ঠিক হবে, আমাদের সবার ঠিক হবে। আর এটা আমারও রেসপন্সিবিলিটি। আপনার প্রাণায়াম করে বা আসন করে বা ক্রিয়া করে রোগ ঠিক হচ্ছে না, এটাতে আমিও দোষী। আমি কিন্তু সঠিকভাবে শেখাতে চেষ্টা করব। দরকার হলে আমি বহু রিসার্চ করব, প্রত্যেকটা ডাটাকে 100% সঠিক দেব। কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে শিখে নিতে হবে। শুধু শিখে নিলে হবে না, শিখে নেওয়ার পর আপনাকে কিন্তু সেই পদ্ধতিতে কিন্তু রেগুলার সঠিক নিয়ম, বিধি, টাইমিং মেনে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।